আমার মার নবী অসুস্থ, তারপরও নামাজের কোনো সময় কমতি রাখেন নাই, নামাজের প্রাধান্য দিলেন। আল্লাহর নবী এত নামাজ পড়লেন, সাহাবায়েরা বললেন নবী অসুস্থ থাকাতেও যখন নামাজের তাগিদ দিত আমাদেরকে বারবার, জানার পরও আমার নবী তাহাজ্জুদের কথা বারবার স্মরণ করে দিত। কেমনে দিত জানেন? আমার মায়ের নবী কেমনে পাগলওয়ালা ছিলেন, আর সাহাবায়েরা নবীর পাগল কেমনে ছিলেন। এক আল্লাহর বান্দা খেজুর বাগানে পানি দিতেছে, খেজুর বাগানে পানি দেওয়ার সময় হঠাৎ করে ওই আল্লাহর বান্দার মাথার ভিতরে আওয়াজ। আল্লাহর বান্দা শুনতে পায় আমার নবী দুনিয়ায় আর নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা খেজুর গাছে পানি না দিয়া আল্লাহর কাছে দুটো হাত বাড়া বলে, মালিক আমার চক্ষু দুটো বন্ধ করে দাও, সেখানে আমার নবী নাই। আমার চক্ষু যত আমি এত হেফাজত করে রাখছি আমার নবীর আমি দেখব বলে, আজকে আমার কানে বড় আওয়াজ, আমার নবী নাই, নবী নাই, আমার চক্ষুটা বন্ধ করে দাও। কয় কারণটা কি? কয় নবীর এত মজেজা ছিল, নবী এত দাম, আমার নবীর এত বড় দাম ছিল। আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন বাইর হয়ে যেত, আল্লাহর নবী রাস্তা দিয়ে বাইর হয়ে গেলে আকাশের যত মেঘখণ্ড ছিল আমার মায়ের নবীর উপর আইসা ছায়া প্রভাব ফেলা দিত। কেমনে তুমি চক্ষু আল্লাহর কাছে অন্ধ চাউর সাহাবী? কয় নবীর কেমনে মুজিজা। শুধু তাই না, যখন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন গাছগুলা পর্যন্ত আমার মায়ের নবীর সামনে এসে ঝুঁকে পড়তেন। সুবহানাল্লাহ। আবার তাই নয়, আম্মা জান আয়েশা বলেন একদিন নবী আমার হুজুরাখানায় ঢুকলেন। হুজুরাখানায় ঢোকার পর নবী রুমালটা দিয়া চোখের পানিগুলা বারবার মুছতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মার নবীর সামনে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি কেন বারবার চোখের পানি জমিনে ফালান? আমি আয়েশা কি কোনো কষ্ট দিছি নাকি আপনি চোখের পানি বারবার ফালান? আয়েশা যখন বললেন, নবী কয় না না না, আমি একটা বার তোমার আঘাতে পারি না। আমার মায়ের নবী ডাকতে কয়, রে আয়েশা, আমি তো এই কারণে কাঁদি, আজকে আমার এমন একটা দিন, এই দিন আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি হয়ে আসো। কিন্তু আয়েশা আমার দুঃখের দিনের বিবি হলো আমার খাদিজা। আমি খাদিজার কথা স্মরণ করে করে আমি নবী চোখের পানি ফালাইতেছি। এরে আল্লাহর বান্দা যুবক, এই রবিউল আউয়ালের ইতিহাস আল্লাহর নবী জানায় দেয়। এই দিনে যখন নবী আমার ইন্তিকালের সময় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নামাজের তাগিদটা উম্মতের দ্বারে বেশি বেশি পৌঁছায়া দেয়। কয় কেমনে দিবান? আমার নবী যখন বিদায় বেলা, যত নবী ছিল আল্লাহর কাছে কত দামি ছিল, ঈসা নবী আল্লাহর কাছে এত দাম ছিল, এরপরে ইব্রাহিম নবী এত দাম, সমস্ত নবী আল্লাহর কাছে এত দাম ছিল, কিন্তু তেনাদের উম্মতের হায়াত অনেক লম্বা ছিল। নবীদের অনেক বড় লম্বা হায়াত, তার উম্মতের অনেক বড় লম্বা হায়াত ছিল। কিন্তু আল্লাহ পাক জানায় দেয়, ও নবী এরা আমার কাছে যত দামি, ওরা আমার কাছে যত আসে, আমি আল্লাহ তোমার কাছে আশিক। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় আমি নিজে তোমার কাছে আশিক হয়ে গেলাম। এরপর কারণ তোমার এই গুনাহগার
উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত? 5 বেলা 5 ওয়াক্ত নামাজ যখন পড়ার জন্য যাবে, এই বান্দাগুলা এত রোজায় আমি সওয়াব দান করব। কয় কেমনে সওয়াব? কয় 50 ওয়াক্ত আমি যখন তোমার উপর দিছিলাম, ওই 50 ওয়াক্তর সওয়াব আমি আল্লাহ দয়া করে মায়া করে দয়ার নবী হইয়া, আমি আল্লাহ তোমার উম্মতের দরদি হইয়া আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দান করে দেব। কাতেরে কুতু রত্তুদারি বরু কামাল আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল তুহি কাদর জানিনুল্লাহ জাহাদা তুহি মেরা তুহি কাদর নিগাহদা। আল্লাহু আকবার। কেমন মার নবী আমার! আজকে আমরা দুনিয়াতে এই আল্লাহর নবীর কথাও স্মরণ করি না। 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব, এই নামাজের কথাও স্মরণ করি না। আমাদের মধ্যে আছে না নাই? সাহাবারা কেমন আমার নবীর পাগল, এত পাগল পার হইলেন। আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে খেজুর গাছের ডালের ভিতর ট্যাক লাগাইয়া খুতবার বয়ান করতেন। কিসের বয়ান? কথা বলেন। খুতবার বয়ান দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলে, এই খুতবার বয়ানের এই মেম্বারটা পরিবর্তন করা লাগবে। মেম্বারের কাজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মেম্বার তৈয়ার হয়ে গেল। খেজুর গাছের ঠুমাকে আলাদা করা হয়ে গেল। ছোট ছোট বাচ্চা যেমন কান্ত, ওই খেজুরের ঠুমাটা নবীর জন্য পাগল হইয়া তো কান্না করত। আল্লাহর নবী যা কয়, ও খেজুরের ঠুমা তুমি কেন কাঁদো? এই খেজুর টুমা আওয়াজ দেয়া বলে আমি কান্দি এই কারণে, এতদিন আমার কাছে হেলান দিয়া আপনি মসজিদে খুতবার বয়ান করতেন, আজকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন হইতেছে, এই কারণে আমি কান্দি। আমার খেজুর টুমটা মানুষের যেমন দাফন করা হয়, আপনি নবী আমার এই খেজুরের টুমাটা দাফন করবেন, আর আমি ওই দিন কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে উঠতে চাই। আর আমরা আজকে দুনিয়ায় টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল, নামাজের কথা স্মরণ নাই। নামাজটা আমরা বুঝি না, নামাজ কারে কয়? আমার হায়াত বড়, আমার হায়াত লম্বা, কি হবে এখন নামাজ পড়ার সময় হয় নামাজ পড়বে? আমাদের মধ্যে আছে না এরকম? আল্লাহর নবী জানা দেন, এক মুহূর্তের সময় নাই, এক মুহূর্তে তোমার নামাজের সময় নাই। আল্লাহর কাছে যাওয়া লাগবে। নামাজের হুকুম যখন আল্লাহ তোমাকে আদেশ করবে, বান্দা বলবে আমি 5 ওয়াক্ত নামাজে জামাতে পড়েছিলাম, অথচ আমরা জামাতেও নামাজ পড়তে পারি নাই। দুনিয়াবি বড় পাগল, টাকার জন্য বড় পাগল। যে লাহাব এত বড় টাকাওয়ালা ছিল, এত আল্লাহর ধন সম্পদ তার উপর ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, এই লাহাব নবীর উপর আক্রমণ কইরা যা বলেন। সোমবার 12 রবিউল আউয়াল তাহাজ্জুদের রক্তে আল্লাহর নবী এই সোমবার তাহাজ্জুদ রক্তে দুনিয়া থেকে ওয়াফাত হয়ে চলে গেলেন। দিনটা ছিল সোমবার এবং 12 রবিউল আউয়াল। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তারপরে আবার জোহর রক্তর সময় বুধবারে আবার তাহাজ্জুদ রক্ত তার দাফন হয়ে গেল। আমার মায়ের নবী এই তাহাজ্জুদ রক্ত এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় যখন বিদায় হইলেন, সাহাবায়েরা কেমন পাগল হয়ে গেল। সাহাবায়েরা তো পাগল। সাহাবায়েরা বলেন, নবী আমার এত অসুখ আক্রমণ ছিলেন, কিন্তু আমার নবী নানান বেমারি রোগে থাকার কারণে কোনোদিন নামাজকে ছোটে নাই, নামাজকে আমার নবী বাদ দেয় নাই। আমার নবী যতই জুলুম, যতই অসুস্থ হোক না কেন, নামাজের প্রাধান্য দিয়ে গেছেন। মাকুমু সিসদিন নামাজে পাঞ্জ
জিগানা ফাইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন। আমার মার নবী অসুস্থ, তারপর নামাজের কোনো সময় কমতি রাখেন নাই, নামাজের প্রাধান্য দিলেন। আল্লাহর নবী এত নামাজ পড়লেন, সাহাবায়েরা বললেন নবী অসুস্থ থাকা তো যখন নামাজের তাগিদ দিত আমাদেরকে বারবার, জানার পরও আমার নবী তাহাজ্জুদের কথা বারবার স্মরণ করে দিত। কেমনে দিত জানেন? আমার মায়ের নবী কেমনে পাগলওয়ালা ছিলেন, আর সাহাবায়েরা নবীর পাগল কেমনে ছিলেন। এক আল্লাহর বান্দা খেজুর বাগানে পানি দিতেছে, খেজুর বাগানে পানি দেওয়ার সময় হঠাৎ করে ওই আল্লাহর বান্দার মাথার ভিতরে আওয়াজ। আল্লাহর বান্দা শুনতে পায় আমার নবী দুনিয়ায় আর নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা খেজুর গাছে পানি না দিয়া আল্লাহর কাছে দুটো হাত বাড়া বলে, মালিক আমার চক্ষু দুটো বন্ধ করে দাও, সেখানে আমার নবী নাই। আমার চক্ষু যত আমি এত হেফাজত করে রাখছি আমার নবীর আমি দেখব বলে, আজকে আমার কানে বড় আওয়াজ, আমার নবী নাই, নবী নাই, আমার চক্ষুটা বন্ধ করে দাও। কয় কারণটা কি? কয় নবীর এত মজেজা ছিল, নবী এত দাম, আমার নবীর এত বড় দাম ছিল। আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন বাইর হয়ে যেত, আল্লাহর নবী রাস্তা দিয়ে বাইর হয়ে গেলে আকাশের যত মেঘখণ্ড ছিল আমার মায়ের নবীর উপর আইসা ছায়া প্রভাব ফেলা দিত। কেমনে তুমি চক্ষু আল্লাহর কাছে অন্ধ চাও রে সাহাবী? কয় নবীর কেমনে মুজিজা। শুধু তাই না, যখন আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতেন গাছগুলা পর্যন্ত আমার মায়ের নবীর সামনে এসে ঝুঁকে পড়তেন। সুবহানাল্লাহ। আবার তাই নয়, আম্মা জান আয়েশা বলেন একদিন নবী আমার হুজুরাখানায় ঢুকলেন। হুজুরাখানায় ঢোকার পর নবী রুমালটা দিয়া চোখের পানিগুলা বারবার মুছতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মার নবীর সামনে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি কেন বারবার চোখের পানি জমিনে ফালান? আমি আয়েশা কি কোনো কষ্ট দিছি নাকি আপনি চোখের পানি বারবার ফালান? আয়েশা যখন বললেন, নবী কয় না না না, আমি একটা বার তোমার আঘাতে পারলি না। আমার মায়ের নবী ডাকতে কয়, রে আয়েশা, আমি তো এই কারণে কাঁদি, আজকে আমার এমন একটা দিন, এই দিন আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি হয়ে আসো, কিন্তু আয়েশা আমার দুঃখের দিনের বিবি হলো আমার খাদিজা। আমি খাদিজার কথা স্মরণ করে করে আমি নবী চোখের পানি ফালাইতেছি। এরে আল্লাহর বান্দা যুবক, এই রবিউল আউয়ালের ইতিহাস আল্লাহর নবী জানায়া দেয়। এই দিনে যখন নবী আমার ইন্তিকালের সময় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নামাজের তাগিদটা উম্মতের দ্বারে বেশি বেশি পৌঁছায়া দেয়। কয় কেমনে দিবান? আমার নবী যখন বিদায় বেলা, যত নবী ছিল আল্লাহর কাছে কত দামি ছিল, ঈসা নবী আল্লাহর কাছে এত দাম ছিল, এরপরে ইব্রাহিম নবী এত দাম, সমস্ত নবী আল্লাহর কাছে এত দাম ছিল, কিন্তু তেনাদের উম্মতের হায়াত অনেক লম্বা ছিল। নবীদের অনেক বড় লম্বা হায়াত, তার উম্মতের অনেক বড় লম্বা হায়াত ছিল, কিন্তু আল্লাহ পাক জানায় দেয়
ও নবী, এরা আমার কাছে যত দামি, ওরা আমার কাছে যত আসে, আমি আল্লাহ তোমার কাছে আশিক। সুবহানাল্লাহ। আল্লাহ জানাতে আমি নিজে তোমার কাছে আশিক হয়ে গেলাম। এরপর কারণ তোমার এই গুনাহগার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 বেলা 5 ওয়াক্ত নামাজ যখন পড়ার জন্য যাবে, এই বান্দাগুলা এত রোজায় আমি সওয়াব দান করব। কয় কেমনে সওয়াব? কয় 50 ওয়াক্ত আমি যখন তোমার উপর দিছিলাম, ওই 50 ওয়াক্তর সওয়াব আমি আল্লাহ দয়া করে মায়া করে দয়ার নবী হইয়া, আমি আল্লাহ তোমার উম্মতের দরদি হইয়া, আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দান করে দেব। কাতে রে কুতু রত্তু দারি বরু কামাল আনতা রব্বি আনতা হাসবি জুজালাল তুহি কাদর জানিনুল্লাহ জাহাদা তুহি মেরা তুহি কাদর নিগাহদা। আল্লাহু আকবার। কেমন মার নবী আমার! আজকে আমরা দুনিয়াতে এই আল্লাহর নবীর কথাও স্মরণ করি না। 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব, এই নামাজের কথাও স্মরণ করি না। আমাদের মধ্যে আছে না নাই? সাহাবারা কেমন আমার নবীর পাগল, এত পাগল পারা হইলেন। আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে খেজুর গাছের ডালের ভিতর ট্যাক লাগাইয়া খুতবার বয়ান করতেন। কিসের বয়ান? কথা বলেন। খুতবার বয়ান দিচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলে, এই খুতবার বয়ানের এই মেম্বারটা পরিবর্তন করা লাগবে। মেম্বারের কাজ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মেম্বার তৈয়ার হয়ে গেল। খেজুর গাছের ঠুমাকে আলাদা করা হয়ে গেল। ছোট ছোট বাচ্চা যেমন কান্ত, ওই খেজুরের ঠুমাটা নবীর জন্য পাগল হইয়া তো কান্না করত। আল্লাহর নবী যা কয়, ও খেজুরের ঠুমা তুমি কেন কাঁদো? এই খেজুর টুমা আওয়াজ দেয়া বলে আমি কান্দি এই কারণে, এতদিন আমার কাছে হেলান দিয়া আপনি মসজিদে খুতবার বয়ান করতেন, আজকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন হইতেছে, এই কারণে আমি কান্দি। আমার খেজুর টুমটা মানুষের যেমন দাফন করা হয়, আপনি নবী আমার এই খেজুরের টুমাটা দাফন করবেন, আর আমি ওই দিন কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে উঠতে চাই। আর আমরা আজকে দুনিয়ায় টাকার জন্য পাগল, বাড়ির জন্য পাগল, নামাজের কথা স্মরণ নাই। নামাজটা আমরা বুঝি না, নামাজ কারে কয়? আমার হায়াত বড়, আমার হায়াত লম্বা, কি হবে এখন নামাজ পড়ার সময় হলে নামাজ পড়বে? আমাদের মধ্যে আছে না এরকম? আল্লাহর নবী জানা দেন, এক মুহূর্তের সময় নাই, এক মুহূর্তে তোমার নামাজের সময় নাই। আল্লাহর কাছে যাওয়া লাগবে। নামাজের হুকুম যখন আল্লাহ তোমাকে আদেশ করবে, বান্দা বলবে আমি 5 ওয়াক্ত নামাজে জামাতে পড়েছিলাম, অথচ আমরা জামাতেও নামাজ পড়তে পারি নাই। দুনিয়াবি বড় পাগল, টাকার জন্য বড় পাগল। যে লাহাব এত বড় টাকাওয়ালা ছিল, এত আল্লাহর ধন সম্পদ তার উপর ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। এই লাহাব নবীর উপর আক্রমণ কইরা যা বলো, নবী আমরা আপনার আল্লাহ টাল্লাহ কিছু মানি না। নাউজুবিল্লাহ, জোরে কর। টাকার উদাহরণ। এই লাহাব যা বলতেছে, ও নবী গো, আপনার কাছে আমরা আল্লাহ টাল্লাহ কিছু মানি না, আমরা আল্লাহ চিনি না। পাথরটা নিয়া যখন লাহাবের উপর মারার আক্রমণ করলেন, আল্লাহ ডাকতে কয়, ও পয়গম্বর, শুধু আপনি নবীরে বলল তা নয়, আমি আল্লাহর পর্যন্ত আঘাত দিল, আমি আল্লাহর পর্যন্ত আঘাত দিয়া দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। ও নবী আমার,
আবু লাহাব ধ্বংস, এই আবু লাহাবের দুইটা হাত পড়ে যাবে। কয় আবু লাহাবের দুইটা হাত শেষ হয়ে গেল, তার মানে আবু লাহাবের এক হাত দুনিয়া শেষ হয়ে গেল, আর এক হাত শেষ হয়ে গেল, কয় আর এক হাত পরকাল সে খায়া ফেললো। এই আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহ পাক বললেন শুধু তাই নয়, তেনার উম্মে জামিলা, তেনার স্ত্রী পর্যন্ত আগুনে জ্বলবে, আগুনে নিক্ষেপ করা হবে। এমনি কয় কেন? এই আগুনের মধ্যে তার স্ত্রীকে বারবার ফালানো হবে কেন, চুবানো হবে? উম্মে জামিলা বললেন এদের আগুনের দেওয়ার অংশ একটাই আছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই উম্মে জামিলা এমন নবীর উপর এত অত্যাচার করত, নবীর এক ভাস্তা আবার বলতো বিয়াই, কয় কেমনে এরা কেমন গুনাহগার হইল? মানুষ যখন আমার নবীর কাছে দাওয়াতের জন্য বারবার আসতো, আমার নবীর কাছে বারবার মানুষ যখন দাওয়াতের জন্য পাগল হয়ে আসতো, উম্মে জামিলা মানুষের দ্বারে দ্বারে যাইয়া বারবার বলতো না না, নবীর কাছে একবারের জন্য যাওয়া যাবে না, আমার থেকে বেশি চেনেন না। মানুষের বাধা সৃষ্টি করত, আমার থেকে আপনি বেশি চেনেন না, যাওয়া যাবে না। একটা আমার ভাস্তা, আর এক হলো বিয়াই দিকে, এ ভালো না, এ তো পাগল। এই উম্মে জামিলা মানুষের কাছে যাইয়া বারবার বারবার জানাইতো এই যে মোহাম্মদ একটা পাগল, এনার কাছে ইসলাম গ্রহণ করা যাবে না। এরপর আল্লাহ বলো এই কারে উম্মে জামিলাও জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় পড়বে। আল্লাহ জানা দেয় ওই সময় আমার নবী আল্লাহকে ডাক দেয়া বলছে, আল্লাহ আজকে মানুষের কাছে আমার আপন চাচি হইয়া আজকে আমার আল্লাহর কাছে সাক্ষী দান হওয়া যায় নাই, এই আমার আপন চাচি হইয়া মানুষের দ্বারা দ্বারা আমি মোহাম্মদের পাগলের আওয়াজ দেয়। ও আল্লাহ আপনি আর বিচার করেন। আল্লাহ কয় বান্দা তুমি ধৈর্য ধারণ করে নাও, ও আমার পয়গম্বর আপনি আর একবার হতাশ হবেন না, চিন্তার কোনো কারণ নাই। কারণ মানুষের মন বলায় কে? কথা বলেন, মানুষের মনের খবর জানে কে? আল্লাহ কয় মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি, আমি আল্লাহ মানুষের মন ঠিক রাখি, আমি আল্লাহ আবার মানুষের মনকে ভালো করে দেই। আমি আল্লাহ এমন কাজ করব প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা মানুষ তোমার কাছে আইসা তোমার ঈমান গ্রহণ করবে। সুবহানাল্লাহ, ঈমান তোমার কাছে আইসা দান করবে। আল্লাহ তাআলা জানা দেন এই কারণে বান্দা দুনিয়ায় যতদিন থাকবা নামাজের উপর থাকবা, নামাজ যদি না পারো, নামাজ যদি তোমার হাল থেকে ছেড়ে দাও, আল্লাহ বলবো ওই দিন কিয়ামতের ময়দানে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের আগুনগুলা নিবানোর জন্য যাবে। কত ফেরেশতা বলেন? কত ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা আগুন নিভানোর জন্য যাবে, কিন্তু সেই জাহান্নামের আগুন এক মুহূর্তের জন্য নিভানো সম্ভব হবে পারবে না। এরপরে আল্লাহ পাক বলবেন আমার মার নবী সাহাবাইদেরকে নিয়ে মাশারায় বলে দিলেন ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের আগুন নিভাবে। শুধু তাই নয়, ৭০,০০০ লোহার শেকল দিয়া জাহান্নামের আগুন নিভাবে। কত? ৭০,০০০ লোহার শেকল দিয়া জাহান্নামের আগুন নিভাবে। তো বলছে প্রত্যেকটা লোহার আংটার ভিতরে থাকবে ৭০,০০০ ফেরেশতা। কয়টা ফেরেশতা? প্রত্যেকটা লোহার আংটার ভিতরে ৭০টা না ৭০,০০০ ফেরেশতা থাকবে। এরপরও জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। কিন্তু হ্যাঁ, একটু পানির দ্বারায়, একটু পানির পাত্র দ্বারায় আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা আমরা নিভাইতে পারলাম না, ৭০,০০০ লোহার শেকল দ্বারা আমরা জাহান্নামের আগুন নিভাইতে পারলাম না, একটু পাত্র একটু পানির পেয়ালা দ্বারা একটু পানি দিয়া কেমনি জাহান্নামের আগুনটা নিভে গেল? আল্লাহ বলবে ও ফেরেশতা এই যে একটু পানি, এ পানি আর সেই পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা সেই সমুদ্রের পানি না, এটা সেই বৃষ্টির পানি না, এটা এমন একটা পানি যে পানি যে গুনাহগার বান্দা আমি আল্লাহকে স্মরণ করে
এই আখিরাতের কথা স্মরণ করে, এই জাহান্নামের আগুনকে স্মরণ করে, পরকালকে স্মরণ করে, এই কবরের জগৎকে স্মরণ করে যে বান্দা একটু চোখের পানি ফালাইছে আমি আল্লাহর ভয়ে, তো এই একটু পানি আজকে এই জাহান্নামের আগুন নেবে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই একটু পানি, এক ফোঁটা চোখের পানি, এই পানিতে আজকে জাহান্নামের সমস্ত আগুন নিচ্ছে। সুবহানাল্লাহ। তো এই জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইতে গেলে আমাদের কোথায় আসতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে না চেয়ে চোখের পানি ফেলানো যাবে? এই আল্লাহর নবী বলেন, তিরমিজির এক হাদিসে বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন যে যদি কোনো ব্যক্তি চোখের পানি পর্যন্ত না বাইর হয়, একটু বিনয় করবে, বিনয় পর্যন্ত কান্নার ভান করবে, তো বলছে কান্নার ভান করলেও তার জন্য আল্লাহ তাআলা সব দান করবে। সুবহানাল্লাহ। ওই চোখের পানির বরকতের মতো তার দান করে, বিনয়ের কারণে। কারণ আমাদের গুনাহের কারণে আমাদের অন্তরটা বড় নাপাক, আমাদের কান্না আসে না, ঠিক কিনা? বলছে এই কারণে নামাজ আমাদেরকে পড়তে হবে। কোনো বান্দা যদি এশার নামাজ পড়ে আর যদি নিয়ত করে যে আমি ফজরের নামাজ, আমি যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচা রেখে আমি ফজরের নামাজ পড়ব, কখন নিয়ত করছে? এশার নামাজ পড়ে নিয়ত করছে, তো বলছে যদি ফজরের নামাজ আদায় করে তো সারাটা রাত ওই বান্দার আমল নামায় সব যাইতে থাকে। সুবহানাল্লাহ। আবার বলছে কোনো ব্যক্তি যদি আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, দেখতেছে আরো নামাজের 5 মিনিট বাকি আছে। কয় মিনিট? আরো যেমন কয় মিনিট? এই 5 মিনিট বাকি আছে। যদি এই বান্দা বসে থাকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ও ফেরেশতা তাকায় দেখো আসরের নামাজের সময় আরো 5 মিনিট বাকি আছে। অথচ এই বান্দা দুনিয়াবি ধান্দা নাই, দুনিয়াবি কথা নাই, এই বান্দা নামাজের জন্য বসে আছে একমাত্র আমি আল্লাহর ভয়ে। ও ফেরেশতা এই 5 মিনিট সহ নামাজের একিন সব তার আমল নামায় লিখতে দেখো। সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ। সর্বক্ষণই যেখানে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত রহমত দান করছে, গোটা পৃথিবীটা, গোটা জমিনটা আমাদের জন্য জায়নামাজে পরিণত করছে। সুবহানাল্লাহ। কারণ কেমন করে হুজুর জায়নামাজে পরিণত করছে? তো আপনি যেখানেই সিজদা করবেন একটু পরিষ্কার জায়গায়, সেখানে আপনার জন্য নামাজ হয়ে যাবে, ঠিক কিনা? সেখানেই নামাজ হয়ে যাবে। এইখানে বলছে এই গোটা এই জমিনটা আমি আল্লাহ তাআলা আমার এই গুনাহগার বান্দার জন্য আমি জায়নামাজে পরিণত করছি। সুবহানাল্লাহ। এখানে আমরা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারি সেই তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা